উইকেন্ডে ছুটি কাটানোর আদর্শ ঠিকানা দীঘা। আর এখন দীঘাতে সমুদ্র স্নান, ওয়াটার স্পোর্টস, সি ফুডের আকর্ষণের পাশাপাশি দীঘার অন্যতম আকর্ষণ জগন্নাথ ধাম। দীঘা রেল স্টেশনের একদম পাশেই 20 একর জমির ওপর গড়ে উঠেছে এই মন্দির। দীঘা রেল স্টেশন থেকেই মন্দিরের চূড়ো দেখা যায়। স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে টোটোকে 10 টাকা দিলেই ওনারা মন্দিরে পৌঁছে দেন। দু 2018 সালের 20 ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম এই মন্দির নির্মাণের কথা ঘোষণা করেন। 2022 সালের মে মাসে কাজ শুরু হয় এবং 30 এপ্রিল 2025 অক্ষয় তৃতীয়ায় মন্দিরের দ্বার উন্মোচন হয়। মন্দির নির্মাণে ব্যয় হয় প্রায় 250 কোটি টাকা। মন্দির নির্মাণের দায়িত্ব পড়ে হিডকোর ওপর, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের ওপর। মন্দিরের গঠনশৈলী অসাধারণ। কলিঙ্গ স্থাপত্যের পরিচয় পাওয়া যায় এখানে। রাজস্থানের বংশী পাহাড় থেকে আনা স্যান্ডস্টোন বা বেলে পাথর দিয়ে এই মন্দির নির্মিত হয়েছে। মন্দিরের উচ্চতা 213 ফুট।
মোট 4খানা দুয়ার পেরিয়ে মন্দিরে প্রবেশ করা যায়। মন্দিরের ভেতরে ঢুকলে মন আনন্দে ভরে ওঠে, হৃদয়ে আসে প্রশান্তি। ভেতরে নিম কাঠের তৈরি জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি। গর্ভগৃহে কোনো ক্যামেরা অ্যালাউ করা হয় না। প্রথম দুয়ার পেরিয়েই রয়েছে এই পদ্মপুকুর, যা জগন্নাথ মন্দিরের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ। পুরীর জগন্নাথ মন্দিরের সাথে দীঘার কোনো তুলনাই চলে না। মনে করা হয় পুরীর জগন্নাথ মন্দির, যা কিনা 4 ধামের অন্যতম, সেখানে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় রয়েছে। দীঘার জগন্নাথ মন্দির ধর্মীয় ও পৌরাণিক মাহাত্ম্যে এগিয়ে না থাকলেও সংস্কৃতিতে, সৌন্দর্যে আমাদের মন ভরায়, একথা অনস্বীকার্য। তাই আপনারা অবশ্যই দীঘায় আসুন এবং উপভোগ করুন দীঘার জগন্নাথ মন্দির।